মধ্যরাতে ৮ মাসের শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দর্শক, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলা শহরের আমিরাবাদ এলাকায়। এটি আত্মহত্যা নাকি নিছক কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড, সেটি নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। দর্শক, এসব বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। সোমবার ১৮ মে সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মধ্যরাতে আমিরাবাদ এলাকায় ইতালি প্রবাসীর একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তারা গতকালই ওই বাসাতে আত্মীয় পরিচয় এসেছিল বলে বাড়ির মালিক জানিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে মাদারীপুর সদরের কলাগাছি এলাকার চিত্তয় দাস, তার স্ত্রী ঈশা দাস এবং তাদের ৮ মাস বয়সী কন্যা শিশু। পুলিশ সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী শান্তনা রানী চন্দ্রের বাসায় দীর্ঘ ৩ বছর যাবৎ ভাড়া থাকতেন। গোপালগঞ্জের মুর্শিদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বারের স্ত্রী মিষ্টি বারই রোববার চাচাতো ভাই পরিচয় ওই বাসায় আসেন চিত্তয় দাস সহ তার পরিবারের ৩ সদস্য। পরে মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। তারপরে এই ঘটনা তাহলে কয়টায় ঘটে? খুলতেছিল না। আচ্ছা, এই যখন আপনি বাইরে থেকে আসলেন, এই যে যে দরজা, এই দরজাকে বাইরে থেকে তালা মারা ছিল না ভেতর থেকে মারা ছিল? যেটা ভেঙে করছে ওইটা ভিতর থেকে আটকে দিছে। তালা মারা সিস্টেম না, এই যে সিটকে নিছে না, ওইটা আটকে দিছে। আটকে দিয়েছিল। আপনার যখন পুলিশ আসলো ভাঙলো, তারপরে কি দেখলেন? দেখি যে মানে মেয়ে বাচ্চাটা না আর যে ছেলে, এই দুইজন হলো রশিতে ঝুলানো, আর যে তার ওয়াইফ তার খাটে শোয়া। চিন্ময় ফোন নাম্বারটা বলতে পারবেন না? না, ফোন নাম্বার বলবো কিভাবে? আসলে কি আপনার চাচাতো ভাই? দুঃসম্পর্কে চাচাতো ভাই। দুঃসম্পর্কে? কেমন দুঃসম্পর্কের? আরেকটা দূরে। কোন সার্ভিস? স্যার, আচ্ছা, কল দিছিল দাদা? না বলবে কোন বক্তব্য নিছেন আর বক্তব্য নেবা? না না ফটো না নিছো কাট দিছে কোন সময় নিলেন? ওই সময় দেখছেন দর্শক, ঘটনাস্থলে পুলিশ কিন্তু আবার এসেছেন এখানে। না, তার পরিবারের কেউ আসছে? দিদির নাম্বার আছে, ফোন যে পুলিশ নিয়ে গেছে না, মোবাইল বন্ধ। কি হইছে ঘটনা একটু বলেন তো। আপনি তো একবার না সেনে নেই, বলেন নেই সেনে নেই। কি হইছে? আপনার নাম কি? আমার নাম মিষ্টি বারই। আচ্ছা, কি হইছে তো গতকালকে? গতকালকে আমার দাদা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে আমার তোর বৌদি অসুস্থ, তোর বাসায় এসে 2 দিন থাকা দেবে। আমি বলছি আস। পরে আসার পর 5টার দিকে আসছে। 5টার দিকে আসার পর আমি এবার বাজারে চলে গেছিলাম। বাজারে চলে যেয়ে 9:30টার দিকে ভিতরে আসছি। দরজা খোলাই ছিল। ভিতরে আসার পরে যেমন আমি ওই যেটা আটকানো ছিল ভিতরে ছিল, ওইটা নক করছি, কিন্তু ওটা ভিতরে যে আটকানো ছিল অনেকক্ষণ ডাকাডাকি করছি, 2 ঘন্টা ওভার ডাকাডাকি করছি, কিন্তু কোনো রেসপন্স না করায় তিরপল লাইনে ফোন দিয়েছি। তিরপল লাইনে ফোন দেওয়ার পরে দিদির বাসা দিদি আছে না, যে বাড়ির দিদি, তার কাছে ফোন দিয়ে বাসা গেটের চাবি নিয়েছি। গেটের চাবি নেওয়ার পরে আমার নক দিয়েছে পুলিশে। পরে আমি দরজা খুলছি। খোলার পরে ওটা ভিতরে দরজা পুলিশে ভাঙছে সাপড় দিয়ে। পরে দেখছে বাচ্চা আর যে বাচ্চার বাবা মানে রশি দিয়ে ভ্যানের সাথে ঝুলানো, আর যে তার ওয়াইফ ঘাটে আমি তখন দেয় নাই আমার, বলবো মৃত অবস্থায় ভিতরে ছিল মনে হয়। দর্শক দেখছেন এই মুহূর্তে
একটু আমরা একটু কথা বলতে পারি একটু? যুক্ত রয়েছি ঘটনাস্থলে দর্শক র্যাবের যিনি কোম্পানি কমান্ডার তিনি কিন্তু এসে পৌঁছেছেন ঘটনাস্থলে তিনি পরিদর্শন করছেন সরাসরি যুক্ত রয়েছি বাসায় আসার পরে ভিতরে বুঝছি যে যেটা দরকার অনেকবার টাকা করছি ভিতরে উপরে সেটা বলতে পারি না টাকাটা বলে নাই না আপনার পরে আমি অনলাইনে অনেকবার চেষ্টা করার পরে আধা